নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ বুধবার, আমি গেছিলাম একটু পতিরামে। এখন বাজে সকাল 11টা, আমি বেরিয়ে পড়েছি। এটা আমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা। তো মোড়ের মাথায় গিয়ে মানে মেন রোডে গিয়ে আমাকে টোটো ধরতে হবে। চলে এসেছে আমাদের মোড়টায়, এটা আমাদের কালী মন্দিরটা চিনতে হয়তো পারছেন। আর এই যে আমি দাঁড়িয়ে আছি মোড়ে। এই দিকটাতে গেলেই উজিরপুর আমাদের দোকান। তো এই দিক থেকে টোটো আসবে, একটা টোটো আসছে, দেখি এটা পতিরামে যাবে কিনা। গেলে এটাতেই চলে যাব। কিন্তু দুঃখের বিষয় আগের টোটোটা পতিরামে যায়নি, যার জন্য আমি যেতে পারলাম না। আবার আসছে একটা টোটো, দেখা যাক এটা যায় কি যায় না। হ্যাঁ, টোটো যাচ্ছে পতিরামে আর আমি চলেও এসেছি। এটা বটুনের রাধা গোবিন্দ মন্দির। মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। আমি টোটো থেকে ভালো করে ক্যাপচার করতে পারলাম না, তবে মন্দিরটি বেশ সুন্দর। মাঝখানে আর ভিডিও করা হয়নি, রাস্তা প্রচণ্ড খারাপ। এটা আমি পতিরামে ঢুকছি, কদমতলি মোড় থেকে পতিরামে চৌরঙ্গি মোড়ের দিকে যাওয়ার রাস্তা এটা। এখানে আমি পতিরামে ঢুকছি টোটো করে। দেখতেই পাচ্ছেন মেইন রোড। এটা চলে গেছে হিলিতে একদম এই রাস্তাটা। আর যেদিকে আমি যাচ্ছি এদিকটাতে পতিরাম, এদিক দিয়ে গিয়ে বালুরঘাট এবং গঙ্গারামপুরের দিকে যেতে হয়। রাস্তাতে কত গাড়ি ঘোড়া, তার উপরে পুজো তো সামনে। পুজোর জন্য লোকজন সব কেনা বেচা করতে আসছে। এটা বাজাজ শোরুম মোটর বাইকের। আর এটা আমার ঠাকুমার ভাইয়ের বাড়ি, আর তারই দোকান এটা। সামনে দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য লাইটিংয়ের বাঁশগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হয়তো। আমার ঠাকুমার মামা বাড়ি ছিল পতিরামে, আর সেই মামাতো ভাইয়েরই দোকানটি ছিল, বাজাজ দোকানটি। আমি তাড়াহুড়ো করে ক্যামেরাটা করতে পারলাম না ভালো করে। এদিন নয়তো আপনাদেরকে দেখাবো বাড়িটি, আমার ঠাকুমার মামার বাড়ি। ঢুকছি আমরা এখন পতিরাম বাজারের মধ্যে। এই রাস্তাটা দিয়ে, যে রাস্তা দিয়ে মেয়েটি বেরোলো, ওই রাস্তা দিয়ে গিয়ে আমি আগে টিউশন পড়তাম। হাতে বাঁদিকে এই যে সাদা বিল্ডিংটি দেখছেন, এর উপরে রয়েছে স্টেট ব্যাংক। আর এইটুকু জায়গাটাকে বাজার বলা হয়। সামনেই চৌরঙ্গি মোড়, আর আমি গিয়ে নামবো চৌরঙ্গি মোড়েই। আমি এসেছিলাম পতিরামে একটা ওষুধের দোকানে ওষুধ নেওয়ার জন্যেই। আমারই ওষুধ। সামনে যে সাদা মতো বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওইটাই চৌরঙ্গি মোড়। চলুন আগে নেমে পড়ি আমি টোটো থেকে, তারপর কিছু ভিডিও করছি। চৌরঙ্গি মোড়ে নেমে আমি আসছি, যে দিকটাতে গেছিলাম সেই দিকটাতে এসেছি। তো এর আগে আমি একটা দোকানে ঢুকেছি, অন্নপূর্ণা স্টোরে। সেখান থেকে আমি বডি ওয়াশ এবং শ্যাম্পু নিয়েছি। এবার আমি যাচ্ছি একটা টেলারে। আমি তো টেলারি করি, আপনারা তো জানেনই। তো সেই টেলার মানে আমার সুতো লাইলিন প্রয়োজন ছিল, সে কারণে আমি এই দোকানটাতে কিনতে আসছি। তারপরে চলে এসেছিলাম আমি ওষুধের দোকানটাতে। আমার না ভীষণ লজ্জা করছিল পতিরামে গিয়ে এইভাবে ভিডিও করতে, যার জন্য আমি ভালোভাবে সব জায়গায় ভিডিও করতে পারিনি। তবে কিছু কিছু জায়গা নিয়েছি, কিন্তু আমার প্রচণ্ড লজ্জা করছিল এভাবে ক্যামেরা ধরে হাঁটার জন্য। বাঁ পাশে যে সাদা মতো ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা পতিরামের হাই স্কুল, এবং সামনে গিয়েই তালতলা মোড়। আমার প্রচণ্ড লজ্জা করছিল। ভাবছিলাম আমি এত ছোট একজন ইউটিউবার হয়ে এভাবে ভিডিও করে নিয়ে বেড়াবো, লোকজন বলবে বাবা ফোন ধরে নিয়ে ভিডিও করে বেড়াচ্ছে মেয়েটি। তো আমার না এটা ভেবেই খুব লজ্জা পাচ্ছিল যে কে কী বলবে। আমি যদি একজন বড় ইউটিউবার হয়ে যেতাম, তাহলে হয়তো আমাকে লোকজন যখন চিনতো, তাহলে হয়তো এতটা লজ্জা পেত না। কিন্তু আমার এই এখন ফোনটা ধরে নিয়ে ভেবে ক্যামেরা করতে ভীষণ লজ্জা পাচ্ছিল। তো আমি চলে এসেছি এটা তালতলা মোড়ে। এই যে হেঁটে যাচ্ছি, এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকলে এখান থেকে বাস আসে, বাসে উঠে বালুরঘাটে দিকে যায়। বাঁ দিকটাতে যায় বালুরঘাট, ডান দিকটা যায় গঙ্গারামপুরের দিকে। তো এই জায়গাটাকেই বলা হয় তালতলা মোড়। এই রাস্তাটুকুর ওপর দিয়ে, এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে, এই রাস্তাটুকুর ওপর দিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগ করতে হয়, যাওয়া যায়। তো আমি ঘুরে চলে আসছি আবারও চৌরঙ্গি মোড়ের এই দিকটাতে। আর এই জায়গাটাতেই রয়েছে ঢাকেশ্বরী বস্ত্রালয়, সুনতি বস্ত্রালয় এবং পোশাকালয়। তো এখানে আমি একটু জামা কাপড়গুলো দেখতে যাচ্ছিলাম। আর এই যেটা আমি ঢাকেশ্বরীতে দেখছি, এই জামাটা বেশ সুন্দর, কিন্তু জামাটা কালারটাও বেশ সুন্দর, কিন্তু দাম প্রচণ্ড। 1820 টাকা দাম বললো এই ড্রেসটার।
আমার কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু আমি টাকা নিয়ে যাইনি, তাই কেনা হয়নি। এই দিকটাতে রয়েছে সুনতি ক্লথ স্টোর, আর সেই হলুদ জামাটাও বেশ পছন্দ হয়েছিল আমার। আর এই যে রয়েছে এটা পোশাকালয়। আপনারা তো হয়তো জানেনই আমাদের থালা বাসনের দোকান রয়েছে, আসলে বাসনপত্রের দোকান। তো আমরা বাসনপত্র যে মহাজনের কাছ থেকে নিই তার দোকান কিন্তু এই পতিরামে। আর এই যে দেখছেন মাতৃ বাসনালয়, এই মাতৃ বাসনালয় থেকেই আমরা মালপত্র সব করে থাকি আমাদের দোকানে। এখন রয়েছে আমি ঠিক একদম চৌরঙ্গি মোড়ে, আর যে চূড়াটি দেখতে পাচ্ছেন আপনারা সেটা বিদ্যেশ্বরী মায়ের মন্দিরের চূড়া। আর এই যে মহিলাগুলো যেদিকটাতে হেঁটে যাচ্ছে ওদিকটাতে গেলে মোহনা কুমারগঞ্জ, আর এই টোটোগুলো যেদিকে যাচ্ছে এদিকটাতে গেলে আমার বাড়ি, আর ডান দিকটাতে গেলে বালুরঘাট। তো আমি আমাদের বাড়ি যাওয়ার জন্য টোটোতে চড়ে ফেলেছি, আমি এখন যাচ্ছি বাড়িতে। দেখতে পাচ্ছেন রাস্তার কি বাজে অবস্থা। তো আমি যে টোটোটাতে উঠেছিলাম সেটা ছিল আমার এক বন্ধুর টোটো, আর তার সাথে অনেক দিন পরেও দেখা। তো তার সাথে এত বক করেছি আমি সারা রাস্তা যে আমি ভিডিও নিতে ভুলে গেছি, আর তার সাথে গল্প করতে করতে কখন যে বাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। তো মাঝে মাঝে সে আমাকে মনে করে দিচ্ছিল যে কিরে তুই ভিডিও নিচ্ছিস না, তো তখন আমি ছোট্ট করে ভিডিওটা নিই। এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম ইদ্রাকপুর, আবার এই জায়গাটিকে বাঘ মারাও বলে থাকে। কথিত শুনেছি আমি যে এখানে নাকি এককালে কেউ একজন বাঘ মেরেছিল। আমাদের বাড়ি যাবার মেন রাস্তাই এটা, আর রাস্তাটার অবস্থা দেখুন, নাজেহাল অবস্থা। আমরা খুব কষ্ট করে যাতায়াত করি এই রাস্তা দিয়ে। যে বাড়িটি দেখলেন এটাই একজনের অ্যাডভোকেটের বাড়ি। আর ডান পাশে ওই জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছেন, মাঠের মাঝখানে অনেকটা জঙ্গল হয়ে রয়েছে, সেটা হচ্ছে 14 হাত কালী মায়ের প্রতিমা। ওখানটায় 14 হাতের মেলা হয় এবং পুজো হয়। আর এখন আমি রয়েছি বটুন চৌরঙ্গি মোড়ে, আর এটা বটুন চামুণ্ডা মন্দির। প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবারে এখানটায় মেলা হয়, এই মন্দিরটাতে পুজো হয়। আমাদের এই বটুনের মেলা তরমুজের মেলা বলেও বিখ্যাত ছিল একসময়। একেই তো লজ্জা করে প্রতিরামে আমি বেশ ভালো করে ভিডিও করতে পারিনি, আর রাস্তাতে তার সাথে গল্প করতে আমার বন্ধুর সাথে গল্প করতেও ভিডিও নিতে ভুলে গেছি। আর এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে আমার পাশের গ্রাম নাহেরার শিব মন্দির। এটা এই দিক দিয়ে নাহেরাতে ঢোকা যায়, আর এর পরের গ্রামটাই হচ্ছে আমাদের গ্রাম নওপাড়া। বলতে পারেন এইখান থেকে আমার গ্রাম নওপাড়া শুরু। এই আমার একজন বৌদি, সে আমাকে বলছে কি ভিডিও হচ্ছে, বলছে হ্যাঁ ব্লগ বানাচ্ছি। আমি চলে এসেছি প্রায় আমার ঠিকানায়, আমি এবার নেমে যাব। আমি নেমে পড়েছি টোটো থেকে, আর এই যে রয়েছে আমার বন্ধু। তো চলুন যাই এবার আমি বাড়ি। রৌদ্র কি এখনও রৌদ্র শেষ হলো না, 1 ঘন্টা ঘুরে আমি চলে এসেছি বাড়িতে। প্রতিরামে ঢুকেছি 12টায়, বাড়ি ফিরেছি আমি 1টায়। রাধাষ্টমীর দিন বলেছিলাম যে একটা দাদার বাড়ি ছিল এটা, সে রাস্তার ধারে চলে গেছে, তো তারই বাড়ি এটা। আর এইখানটায় সে মন্দির করেছে এইভাবে এতটা সুন্দর। চারিদিকে রৌদ্র ঝলমল এবং সবুজারণ্য, বড় বড় গাছ। আমার গ্রাম, মাথার উপরে খোলা আকাশ, পেঁজা তুলোর মতো মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই হলো আমার নওপাড়া। আর এই জায়গাটিকে বলি আমরা তাল গাছতলা। এই তাল গাছটা আমাদেরই, এবং তার নিচেই আমাদের খলা রয়েছে, আর খলার পাশ দিয়ে এটা আমাদের রাস্তা। আর এই জায়গাটিকে আমরা বলি তাল গাছতলা। এখানে এসে আমরা ছোটোবেলায় তালের সময় বসে থাকতাম তাল গাছের গোড়ায়, তাল পড়বে আর সাথে সাথে কুড়িয়ে নিয়ে চলে যাব আমরা, কাউকে নিতে দেব না। জোড়া শালিক। চলে এসেছি আমি আমার বাড়ির দোরগোড়ায়, আর সামনে দেখতে পাচ্ছেন আমার পোষ্যগুলো চুপচাপ শুয়ে আছে এরা। আর এই যে রয়েছে আমার হ্যালেঙ্গা, তার পাটা ভেঙে গেছে, আপনারা তো জানেনই, বুঝতে হয়তো পারছেন পেছনের পাটা একটু ফুলে আছে, ওই জায়গাটাই ভেঙে গেছে। এখন বাজে সন্ধে 6:13, আমি টিউশনি পড়িয়ে বাড়িতে ফিরছি। আর বাড়ি ফেরার সময় আকাশের দিকে লক্ষ্য করি, আকাশটাকে এমনটা দেখাচ্ছে, বেশ সুন্দর দেখাচ্ছে না বলুন? এখান থেকে খানিকটা সরে এসে সেখানে আবার আর এক ধরনের আকাশটা দেখাচ্ছিল, বেশ একটা নীল কালার। তাহলে চলুন এই আকাশ দেখতে দেখতে ভিডিওটাও এখানেই শেষ করি।